আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা, আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল পড়ি হাজির করার আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমলটি খুবই কার্যকারী, তাই পুরো ভিডিও জুড়ে আপনারা কথাগুলো শোনার চেষ্টা করেন মনোযোগ দিয়ে। আজকের যে পড়িটি হাজির হবে এই আমলের দ্বারা, সেটি হচ্ছে একটি জল পড়ি। সাধারণত পড়ি বলতে পড়ি তারা জিনেরই জাত। তো অনেক জিন, অনেক পড়ি বিভিন্ন জায়গায় বসবাস করতে তারা ভালোবাসে সাধারণত। তো আজকে যে পরীটি হাজির হবে সেটি জলে বাস করতে পছন্দ করে, তাই তাদেরকে আমরা সাধারণত বুঝে নেই যে সে জল পড়ি। তো জলে বাস করা যেহেতু পছন্দ করে, তাই আপনাকে এই আমলটি কিন্তু অবশ্যই জলের কাছাকাছি গিয়ে করতে হবে, মানে নদীর ধারে কিংবা নদীর তীরে এরকম জায়গায়, তবে পুকুরে নয়। এটি মনে রাখবেন, কোনো পুকুরে নয়, অবশ্যই নদী কিংবা সাগর এরকম একটি সিচুয়েশনে আপনাকে বসে এটি করতে হবে। খুবই কার্যকারী একটি আমল। ইউটিউবের জগতে দেখবেন প্রতিনিয়ত ভিডিও ছাড়ছে পড়ি হাজির করার আমল, পড়িকে বশ করার আমল। বেশিরভাগই পাবেন বানোয়াট এবং মিথ্যা। আপনারা জানেন না যে আসলে ইউটিউবে ব্যবসা করার জন্য অনেকেই আসছে, তার কারণেই সে প্রতিদিন ভিডিও ছাড়ে। প্রতিদিন কোথায় আমল পাবে? তো এটাতেই আপনাকে সংক্ষেপে বোঝার অনেকগুলো কারণ আছে বাটপার প্রকৃতি মানুষদেরকে। তো বোঝার একটি কারণ আপনাকে বলে দিলাম। প্রতিদিন আমল ছাড়ার কোনো আসলে যৌক্তিকতা আমি খুঁজে পাই না। কারণ প্রতিদিন যদি আমল ছাড়ে তাহলে 365 দিনে 365টাই আমল হয়ে যায়। তাহলে এভাবে 2-3 বছর যদি সে ছাড়তেই থাকে, এই আমলগুলো কোথায় পায় সে? এটা বুঝেই নেওয়া যাচ্ছে যে অবশ্যই সেটি মিথ্যা এবং বানোয়াট। তাই আপনারা সেগুলো সতর্ক রেখে আমলগুলো করার চেষ্টা করবেন। এরকম মিথ্যা বানোয়াট আমল করতে করতে আপনাদের মন এখন বলছে যে ইউটিউবের জগতে মনে হয় সত্য কিছু নেই। এরকম অনেকেরই আছে, অনেকেরই সত্য আছে, তবে খুঁজে বের করতে হবে। খোঁজাটাই আসলে কঠিন ব্যাপার। তো যাই হোক, আজকের আমলটি খুবই একটি ফলপ্রসূ একটি আমল। আপনারা সঠিকভাবে করার চেষ্টা করেন। আমি সহজভাবে আপনাকে বলি, এটি একটি মন্ত্র আছে। মন্ত্রটি আপনাকে 1300 বার জপ করতে হবে, শুধু 1300 বার। এটি আসলে ব্রাহ্মণদের একটি মন্ত্র। তো অবশ্যই এই মন্ত্রটি ব্রাহ্মণ এবং হিন্দু ধর্ম থেকেই আসছে। এই মন্ত্রটি দুটাই সংমিশ্রণ করা, তবে মূলত এটি ব্রাহ্মণ একটি কিতাবের থেকে সংগ্রহ করা। এই আমলটি যে কেউ করতে পারবে, যে কোনো ধর্মের মানুষ করতে পারবে। এবং তারা হাজির হলে সে অবশ্যই খুবই নমনীয় এবং ভদ্র ব্যবহার করে, ভদ্র আচরণ। তো অবশ্যই আপনারা যদি এটি সঠিকভাবে করেন, আপনারা খুবই কার্যকারিতা এবং ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং যে কোনো হেল্প, সহযোগিতা তাদের কাছ থেকে খুব সহজেই আপনারা নিতে পারবেন। সেজন্য আমি অনুরোধ করব যে আপনারা এই আমলটি করার চেষ্টা করুন। আপনারা খুব সহজেই ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে সেরকম একটি সিচুয়েশনে আপনি বসে আপনাকে 1300 বার এই মন্ত্রটি জপ করতে হবে। আমি এই মন্ত্রটি পড়ে শোনাই। ওম নম, দুঃখিত আমি ভুল বলেছি, ওম হোম নির্সত্তা জাগো, রাত্রির নীরবতায় লাগো, চোখ বন্ধে পথ খোলে, মন জালো নিঃশব্দ কুলে, জপ ধ্বনি উঠুক ধীরে, শক্তি নেমে আসুক তীরে। এই মন্ত্রটি আসলে, এই মন্ত্রগুলো আমার মুখস্থ করা, তো অনেক দ্রুত পড়লে তখনই শুদ্ধতা আসে। যখন আমি আস্তে করে আপনাদেরকে পড়ে শোনাই তখনই আসলে কিছুটা স্লিপ অন টার্ন হতে পারে আর কি। তো যাই হোক, এই মন্ত্রটি প্রয়োজনে আমি স্ক্রিনে দিয়ে দেব। আমি আবারও পড়ে শোনাচ্ছি। ওম হোম নির্সত্তা জাগো, রাত্রির নীরবতায় লাগো, চোখ বন্ধে পথ খোলে, মন জালো নিঃশব্দ কোলে, জপ ধ্বনি উঠুক ধীরে, শক্তি নেমে আসুক তীরে। শুধু এই মন্ত্রটি 13 বার জপ করার পর চোখ বন্ধ রেখে আপনারা পড়বেন। অবশ্যই সেটি আপনাকে দিনের বেলা কিন্তু করা যাবে না, অবশ্যই মাগরিবের নামাজ থেকে ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি করতে পারেন। তাই খুব বেশি রাত্রেও আপনাকে করতে হবে বিষয়টা এরকম না। আপনারা প্রয়োজনে মাগরিবের পর নীরব নিস্তব্ধ একটি জায়গায় গিয়ে সেরকম একটি নদীর তীরে আপনারা এই আমলটি করুন, খুব সহজেই ফলাফল পেয়ে যাবেন। একান্ত যারা সিচুয়েশনগত কারণে কিংবা অন্য কোনো কারণে আপনারা সফল হচ্ছেন না বা করতে পারেন না, তারা তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি তাদেরকে প্রয়োজনে আরও সফল হওয়ার জন্য সঠিক পথ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।